অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আল মুজাদালা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। নিশ্চয় আল্লাহ তাআলা ওই মহিলার কথা শুনেছেন যে তার স্বামীর বিষয় আপনার সাথে বাক্য বিনিময় করতেছিল এবং আল্লাহর কাছে অভিযোগ উত্থাপন করতেছিল। আল্লাহ তাআলা তোমাদের কথোপকথন শুনেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তোমাদের মধ্যে যারা স্ত্রীদের সাথে জিহার করে সে স্ত্রীরা তাদের মা নয়, নিশ্চয় তাদের মা হচ্ছে তারা যারা তাদেরকে প্রসব করেছে। নিশ্চয় তারা অশোভনীয় কথা বলে এবং মিথ্যা কথা বলে। নিশ্চয় আল্লাহ তাআলা মার্জনাকারী ক্ষমাশীল। তোমাদের মধ্যে যারা নিজ স্ত্রীদের সাথে জিহার করে অতঃপর তাদের কথা প্রত্যাহার করতে চায়, তবে একে অপরকে স্পর্শ করার পূর্বে একটা দাসমুক্ত করতে হবে। তোমাদের এই উপদেশ দেয়া হচ্ছে, তোমরা যা কিছু করো সর্ববিষয় আল্লাহ তাআলা অবগত আছেন। যে দাসমুক্ত করার ক্ষমতা রাখে না সে অনবরত 2 মাস রোজা রাখবে স্ত্রীকে স্পর্শ করার পূর্বে। যে রোজা রাখতে ক্ষমতা রাখে না সে 60 জন মিসকিনকে খাদ্য দান করবে। ইহা এজন্য যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং এগুলি শরিয়াতের সীমানা এবং অবিশ্বাসীদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তারা অপমানিত হবে, যেভাবে অপমানিত হয়েছিল তাদের পূর্ববর্তীরা। অথচ আমি অবতীর্ণ করেছি উজ্জ্বল প্রমাণসমূহ। কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যেদিন তাদের সবাইকে হাসরের ময়দানে তুলবেন এবং তাদের কর্ম সম্পর্কে জানাবেন, আল্লাহ তাআলা তাদের আমল গণনা করে সংরক্ষণ করেছেন, অথচ তারা ভুলে গেছে। আল্লাহ তাআলা সব কিছুর সাম্যক দর্শক। আপনি কি লক্ষ্য করেন না? নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, যা কিছু আছে জমিনের মধ্যে। 3 জনে গোপন আলাপ করে না, বরং সেখানে আল্লাহ থাকেন চতুর্থ জন, এবং 5 জনে গোপন আলাপ করে না, বরং সেখানে আল্লাহ থাকেন ষষ্ঠ। তার চেয়ে কম অথবা বেশি আল্লাহ তাদের সাথে আছেন, তারা যেখানেই থাকুক না কেন। তারপর আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে খবর দিবেন ওই সব কিছু সম্পর্কে যা তারা করতেছিল। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন না যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছে, অথচ তারা নিষিদ্ধ বিষয়ের পুনরাবৃত্তি ঘটাচ্ছে এবং তারা গোপন পরামর্শ করে পাপ কাজ সম্পর্কে, সীমা লঙ্ঘন সম্পর্কে, রাসূলের বিরোধিতা সম্পর্কে। এবং যখন তারা আপনার কাছে আসে তখন তারা আপনাকে সালাম করে এমন ভাষায় যে ভাষায় আল্লাহ তাআলা আপনাকে সালাম করেন না। অতঃপর তারা মনে মনে বলে, আল্লাহ তাআলা কেন আমাদের কথায় শাস্তি দেন না? তাদের জন্য জাহান্নাম যথেষ্ট, তথায় তারা জ্বলতে থাকবে। কত নিকৃষ্ট সে ঠিকানা। হে ঈমানদারগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো তখন তোমরা পাপ, সীমালঙ্ঘন, রাসূলের বিরুদ্ধাচারণ সম্পর্কে গোপন পরামর্শ করবে না। তোমরা কল্যাণকর কাজ এবং তাকওয়া সম্পর্কে পরামর্শ করবে। তোমরা আল্লাহকে ভয় করো, যার কাছে তোমাদের সবাইকে একত্রিত করা হবে। নিশ্চয় গোপন পরামর্শ শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এর মাধ্যমে তারা মুমিনদেরকে দুঃখ দিতে চায়, অথচ আল্লাহর অনুমতি ছাড়া তারা মুমিনদের ক্ষতি করতে সক্ষম নয়। অতএব মুমিনরা যেন আল্লাহর উপরেই নির্ভর করে। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে জায়গা প্রশস্ত করে দাও, তখন তোমরা জায়গা প্রশস্ত করে দিবে।
আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন। যখন তোমাদেরকে বলা হয় উঠে দাঁড়াও, তখন তোমরা উঠে দাঁড়াবে। মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের ঈমানদারদের এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদেরকে দান করা হয়েছে বহু স্তর। আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সম্যক অবগত আছেন। হে ঈমানদারগণ, তোমরা যখন রাসূলের সাথে গোপন আলাপ করতে চাও, তবে গোপন আলাপের পূর্বে কিছু দান করবে। ইহা তোমাদের জন্য উত্তম ও পবিত্রতম। তোমরা যদি দান করার কিছু না পাও, তবে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। তোমরা কি ভীত হয়ে পড়েছ যে রাসূলের সাথে গোপন আলাপ করার পূর্বে সাদাকা করতে হবে? অতএব যখন তোমরা পারলে না, আল্লাহ তাআলা দয়া দিয়ে তোমাদের দিকে প্রত্যাবর্তন করলেন। অতএব তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন যা তোমরা করো। আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা এমন এক জাতির সাথে বন্ধুত্ব করে যাদের উপরে আল্লাহর গজব? ওই বন্ধুত্বকারীরা তোমাদেরও নয়, তাদেরও নয়। তারা জেনে শুনে মিথ্যা শপথ করে। আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। নিশ্চয় তাদের আমল অতি মন্দ। তাদের শপথকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। তারা মানুষদেরকে আল্লাহর পথ হতে ফিরিয়ে রাখে। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাদের মাল ও আওলাদ তাদেরকে আল্লাহর শাস্তি হতে বিন্দুমাত্র রক্ষা করতে পারবে না। তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা অনন্তকাল থাকবে। যেদিন তাদের সবাইকে বিচারের মাঠে একত্রিত করবেন, সেদিন তারা আল্লাহর সামনে শপথ করবে, যেভাবে তোমাদের সামনে শপথ করেছিল, এবং তারা ধারণা করবে যে তারা কোনো কিছুর উপরে আছে। সাবধান, নিশ্চয়ই তারা প্রকৃত মিথ্যাবাদী। শয়তান তাদের উপর জয়যুক্ত হয়েছে। আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ভুলিয়ে রেখেছে। এরা শয়তানের দল। সাবধান, নিশ্চয় শয়তানের দলই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তারা অপমানিতদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা লিখে নিয়েছেন, নিশ্চয় আমি এবং আমার রাসূলগণ বিজয়ী হব। নিশ্চয় আল্লাহ তাআলা শক্তিশালী, পরাক্রমশালী। আপনি পাবেন না কোনো জাতিকে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতাকারীদের সাথে বন্ধুত্ব করে, যদিও তারা তাদের পিতাগণ হন, সন্তানগণ হন, অথবা ভাইগণ হন, অথবা গোত্রীয়গণ হন। আল্লাহ তাআলা এদের অন্তরে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন রূহের মাধ্যমে এবং তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশ হতে নহর প্রবাহিত, তথায় তারা অনন্তকাল থাকবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং এরা আল্লাহর দল। সাবধান, নিশ্চয় আল্লাহর দলই প্রকৃত জয়যুক্ত দল। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।